ফ্রাইড না, রোস্টেড পাবো। ডালটা পুরো একদম ঘিয়ে করা। দেখো এই রাইসটাতে একটা অ্যারোমা রয়েছে। কোথায় এসছো গো বাবু? এখানে খুব ফেমাস নিউ লাভকুশ, মানে লাভকুশ খুব ফেমাস এখানকার। আমি খেয়ে দেখি কিরকম, কারণ আমার তো খেয়ে আপনাদের জানাতে হবে কি কোথায় গিয়ে ভালো খাবার খেতে পারবে। হ্যালো সবাইকে, আগের এপিসোডে আপনাদের আমি পিজারিয়া ঘুরতে নিয়ে গেছিলাম বারাণসীর আশি ঘাটে। এবারে আজকে বারাণসীর কেদার ঘাটের কাছে বা বলতে পারেন হরিশ্চন্দ্র ঘাটের কাছে, যেটা ওই এরিয়াতেই, সেখানে একটা ফেমাস রেস্টুরেন্ট, সেটা হচ্ছে লাভকুশ। এখানে জানেনি বারাণসীর এই এরিয়াটাতে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টই ভেজ, এটাও একদমই ভেজ রেস্টুরেন্ট। আর সমস্ত রান্নাগুলো ঘিতে করা, আমার বেশ লেগেছে। তবে একটা নেগেটিভ প্রথমেই বলি, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের জন্য একটু অসুবিধা, কারণ কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র হিন্দিতে লেখা, যেখানে ইংলিশটাও নয়। যেরকম থালিটা শুধুমাত্র হিন্দিতে লেখা ছিল, যেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যারা হিন্দি জানেন না। যাকে তবে ওরা খুব ক্লিয়ারলি বলেই দিচ্ছে, মানে কাউকে জিজ্ঞাসা করলে সমস্তটা ওরা বলে দিচ্ছে বাংলা, মানে বাংলা বলতে হিন্দিটাই লেখাটা মানে ট্রান্সলেট করে। তো আমার এখানের খাবার কেমন লাগলো একটু জানাই। তবে কথার প্রথমেই যেটা শুরু করলাম তাতে হয়তো বুঝতেই পেরে গেছেন বেশ ভালোই লেগেছে। সত্যি কথা, এখানে আমি লোকালদের জিজ্ঞাসা করলাম এখানে সবথেকে ভালো খাবার কোথায় পাওয়া যায়, মানে বসে খাবো। কারণ শ্বশুর শাশুড়ির সাথে ছিল, স্ট্রিট ফুড অলরেডি খেয়েছিলাম, আশি ঘাটের পিজারিয়া, ওটাও ক্যাফে, ওটাও যথেষ্ট ভালোভাবে উপভোগ করেছি। এইবারে ভাবছিলাম একদম বাপ্পি মাকে নিয়ে যেখানে বসে একদম আরামসে খেতে পারবো। তো সেটার কিন্তু পারফেক্ট দেখলাম এই নিউ লাভকুশ। খাওয়া সত্যিই ভালো। এদের যে থালি, আমরা প্রিমিয়াম থালিটা নিয়েছিলাম, যেটা আমাদের 240 টাকা পড়েছিল। তবে এখানে বলি আমাদের দুজনের জন্য মোর দ্যান এনাফ ছিল। 3টে বাটার তন্দুরি রুটি ছিল, ফ্রাইড রাইস ছিল, একটা মিক্স সবজি ছিল, একটা পনিরের সবজি ছিল, একটা ডাল ছিল যেটা দারুণ, একটা বড় পাঁপড় ছিল, একটা বড় গোলাপ জামুন ছিল, একটা বোল রায়তা ছিল এবং তার সাথে ছিল সালাদ। তো আর কি চাই বলুন তো। আর দুটো মানুষের জন্য যারা মোটামুটি খান তাদের জন্য হয়ে যায়। মানে আমাদের কিন্তু বাপি মা একটা থালি এবং আমাদের দুজনের একটা থালিতে আমাদের একদম ঠিকঠাক ছিল। আর যদি এক্সট্রা রুটি চান তারও ব্যবস্থা আছে, এক্সট্রা রুটি চাইলে সেটা দিয়ে দিচ্ছে। আর বাকি কোনটা বলবো বলুন তো বেস্ট বলতে গেলে আমি তো বলবো ডাল। রুটিটা মানে ডালে ওই চুবিয়ে খেতে অসাধারণ লাগছে না। মিক্স ভেজটাও অ্যাকচুয়ালি খুব ভালো। মিক্স ভেজ ঠিক না, বাঁধাকপিটাই বেশি ছিল, ওটা বাঁধাকপির সবজি বলতে পারেন, একটা মাখা মাখা। আর পনিরটাও দারুণ ছিল। আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো। ফ্রাইড রাইসও ভালো ছিল, তবে আমি খুব একটা ফ্রাইড রাইসের ফ্যান নই, তাই জন্য ওইটাকে আমি একটু মানে নিচের দিকে রাখছি। আর হ্যাঁ, রায়তাটা দারুণ। ওখানে দই বোধহয় একটু আলাদাভাবেই বানায়, জানি না কেন। আমাদের এখানে রায়তা এত টেস্টি তো হয় না, দইটার একটা ব্যাপার আছে। আর গোলাপ জামুন, ওফ, বড় একটা গোলাপ জামুন ছিল, দারুণ লেগেছিল। প্রথমেই বলেছিলাম আপনাদের এখানে সমস্ত কিন্তু ঘিতে, সেই জন্য হয়তো খাবারের মানে স্বাদটা আরও বেশি ভালো। খাবারের স্বাদ ভালো, তার সাথে আরেকটা জিনিসও ভালো, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। এর সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ভেতরের অ্যাম্বিয়েন্সও কিন্তু বেশ ভালো। তবে হ্যাঁ, ভিড় কিন্তু এটায় থাকে। ওয়েটিং টাইম কিন্তু 30 মিনিট অন্তত হাতে নিয়ে যাবেন। তবে খুব রানিং, মানে লোক খাচ্ছে বেরোচ্ছে এবং ওদের সার্ভিসও খুব ফাস্ট। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে খুব ভিড় থাকলে মানে পিক সিজনে গেলে 30 মিনিট হাতে সময় নিয়ে তবে যাবেন। এবার আসি জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে একেবারে গৌরী কেদারনাথ মন্দিরে যে মেন গেট বা ওই যে চকটা গৌরী কেদারনাথে, সেই চকের একদম সামনে। যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে, রিক্সাওয়ালা, টোটোওয়ালা সবাই নামিয়ে দেবে। আর একদম মেন রোডের ওপরে আপনি দেখতেই পাবেন। আর বাকি এবার বলি, আমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা বারাণসী গেছেন কিনা। আর হ্যাঁ, আমাদের আরেকটা চ্যানেলটা রয়েছে ট্রিপ কলিং, সেখানে পুরো ট্যুর গাইডগুলো থাকে। তো আপনারা যদি আমার এই যে ফুডি পিএম এই চ্যানেলটা দেখেন তাহলে এটা তো সাবস্ক্রাইব করবেনই, তবে ওইটাও গিয়ে সাবস্ক্রাইব করুন। ওখানে কিন্তু পুরো ট্রিপটা সম্বন্ধে আমি জানাই। তো বাকি পরের ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। বাই বাই।